রাসেল, তোমার কাছে কেমন লাগতেছে? এই তো ভালো। এটা তো একটা নদী নাকি? মরা নদী আর কি। নদীটার নাম জানতে হবে। করতুয়া শিওর? মেবি, তারপর আমরা জানি শিওরমু। দেখা যাক। তো আমরা গতবার এসে বর্ষাকালে মনে হয় নদীটা ভরা পাইছিলাম, খুব স্রোত ছিল, ঠিক না? এবার শীতের সময় আমরা অবশ্য পাইতেছি না। তারা কি পাথর তুলতেছে মনে হয় না, গুড়া পাথর? হুম, একটা নদীর উপর দাঁড়ায় থাকার ফিলিংসটা কেমন? অসাধারণ। আমরা দেখাই আমাদের বন্ধুদেরকে, বিশেষ করে বন্ধু শাহিন। সে তো আসতেই পারে নাই, তার ব্যস্ততার কারণে তারা খুব মিস করতেছি আমরা, ঠিক না? যাক। ওই পাশে কি ইন্ডিয়া? হুম, চা বাগান ইন্ডিয়া বসে। আসলে সুমন, দেখো মানুষের কর্ম। এই সারাদিন পাথর করে কয়টা ইনকাম করে? তাদেরকে জিজ্ঞেস করি আমরা। সদ উত্তর দিব না তোকে। আমার মনে হয় 200-300 এরকম হবে। এটার উপর নির্ভর, তুমি চিন্তা করো ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। হ্যাঁ, হুম। আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগতেছে যে এটা একটা নদী, এবং এই যে পানিগুলা দেখা যাইতেছে, এই পানিগুলা কিন্তু নদীর পানি, এবং বর্ষাকালে কিন্তু পানিগুলা আমাদের মানে মাথার উপর দিয়ে যাবো, ঠিক না? হুম, প্রচন্ড স্রোত সহকারে। আশ্চর্য, মানে সৃষ্টিকর্তার যে সৃষ্টি, এটা আসলে ওই স্পটে না আসলে বোঝার কোনো উপায় নেই। কারণ আমরা এই নদীটাই বর্ষাকালেও একরকম পাইছি, আর এখন এসে পাইছি আরেক রকম, এখন পানি নেই। তো বন্ধু, তোমার তো শেয়ার ইট কাজ করতেছে না, তো এটা কি করার আছে? কি করলে ভালো হয়? দেখতে হবে আর কি। আমাদের বাইকিং গ্রুপের অ্যাডমিন রাসেল ভাই